নেইমার তাহলে ভারতে যাচ্ছেন? রোনালদোর যাবার কথা থাকলেও শেষমেশ নেইমার যাচ্ছেন ভারতে। এমনটা হলে ভারতে থাকা নেইমার ভক্তদের পাশাপাশি বাংলাদেশে থাকা নেইমার ভক্তদেরও একটি সুযোগ হবে তাকে কাছ থেকে দেখার। কিন্তু কেন নেইমার আসবেন ইন্ডিয়ায়? মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হল। সেখানে ডি গ্রুপে নেইমারের ক্লাব আল হিলালের প্রতিদ্বন্দ্বী ভারতের দল মুম্বাই এফসি। এই গ্রুপে বাকি দুই দল ইরানের নাসাজি মাজান্দারান ও উজবেকিস্তানের নাফবাহর নামানগান। গ্রুপ পর্বের ম্যাচগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, অর্থাৎ মুম্বাই এফসিকে নিজেদের মাঠে আতিথ্য দেওয়ার পাশাপাশি ভারতেও খেলতে আসতে হবে সৌদির ক্লাব আল হিলালকে। 18 সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই। প্রতি গ্রুপের দলগুলো কবে কে কার মুখোমুখি হবে তা এখনো ঠিক হয়নি। তাই সহজভাবেই বলা যায়, যদি ভক্তদের কপাল ভালো থাকে আর নেইমার ফিট থাকেন তাহলে হয়তো ভারতের মাটিতে খেলতে আসবেন নেইমার। অন্যদিকে ই গ্রুপে জায়গা পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। সেখানে রোনালদোদের বাকি তিন প্রতিদ্বন্দ্বী ক্লাব ইরানের পার্সেপোলিস, তাজিকিস্তানের ইস্তিকলাল ও কাতারের আল দুহাইল। এই টুর্নামেন্টে এবার গ্রুপ পর্ব থেকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি ব্যবহার করা হবে। আগে 4 জন বিদেশি খেলানো গেলেও এবার থেকে একাদশে 6 জন বিদেশি খেলাতে পারবে অংশ নেওয়া দলগুলো। একটি জিনিস কি আপনারা খেয়াল করেছেন, একজন প্লেয়ার কিভাবে একটা দেশের লিগ এমনকি একটা মহাদেশের ফুটবলকে বদলে দিতে পারেন? এর আগে কোনোদিন কি আপনারা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের খোঁজ নিয়েছেন? আপনারা জানতেন কোন দলের সাথে কার খেলা হবে, কোন দলে কে খেলবে ইত্যাদি? আমার মনে হয় না খুব বেশি মানুষ জানতেন। কিন্তু এখন দেখেন, এই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটা ঘটনাই আমরা এখন জানি। আসলে আগে তো আমরা অনেকে এটাও জানতাম না যে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ বলে একটা কিছু আছে। কিন্তু চিন্তা করেন, একজন রোনালদো আসার পর থেকে কিভাবে যেন সবকিছু বদলে যেতে লাগলো এশিয়ার ফুটবলের। সাথে নেইমার আসার পর থেকে তো এইসব আলোচনা এখন তুঙ্গে। অন্যদিকে দেখেন, মেসি আমেরিকা যাবার পরই সবাই এখন আমেরিকার খোঁজ খবর রাখে। সেখানে কার সাথে কার ম্যাচ, কার খেলা কখন, এসব নিয়ে চিন্তা ভাবনা, চুলচেরা বিশ্লেষণ চলছেই চলছে। এই যে মেসি রোনালদো এফেক্ট, এটা আসলেই ফুটবলকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। এরা শুধু দুইটা দেশ বা দুইটা ক্লাবের নয়, বরং দুইটা মহাদেশের ফুটবলের চিত্রটাকে বদলে দিচ্ছেন। সাথে আছেন নেইমারও, যাকে মেসি রোনালদোর পরে সবচেয়ে প্রতিভাবান তারকা খেলোয়াড় মনে করা হয়। অবশ্য নেইমার এর আগেও ভারতে গিয়েছিলেন। গত বছর ডিসেম্বরে রেডবুলের 5 ওয়ার্ল্ড ফাইনাল কার্যক্রমের অংশ হিসেবে গোয়ায় গিয়েছিলেন নেইমার। সেখানে সমর্থকদের সঙ্গে দেখা করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা কার্যক্রমেও অংশ নিয়েছিলেন। তবে এবার যাত্রাটা ভিন্ন। তার দল আল হিলাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল। 4 বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট জিতেছে ক্লাবটি। নেইমার ছাড়াও মরক্কোর তারকা গোলকিপার ইয়াসিন বুনু, সেনেগালের কালিদু কুলিবানি ও সার্বিয়ান আলেকজান্ডার মিত্রোভিচরা যোগ দিয়েছেন আল হিলালে। তাই এবার যে আল হিলাল নেইমার বুনোদের সঙ্গে নিয়ে আরো কঠিনভাবে জ্বলে উঠবে, এটা নিয়ে খুব বেশি একটা চিন্তা করার কিছু নেই। তবে এবার একটু চিন্তার কারণ হলো, তাদের স্বদেশী সবগুলো ক্লাবই এবার খুব ফর্মে আছে। এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো। আর যেই লিগে ক্রিস্টিয়ানো রোনালদো আছে, সেই লিগ কেউ শেষ বাঁশি বাজার আগে জিতে নিতে পারে না।